ম্যারিল্যান্ডের আকাশটা তখন হলুদ রঙে রাঙানো। গ্যালারি জুড়ে কলম্বিয়ান সমর্থকদের গগন বিদারী চিৎকার। মাঠের লড়াই শুরুর 5 মিনিটেই রিচার্ড রিওসের বুলেট গতির শট যখন পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল, মনে হচ্ছিল দিনটা বুঝি কলম্বিয়ারই। কিন্তু দিদিয়ার দেশমের ডেরায় তো লুকিয়েছিল অন্য এক পরিকল্পনা। ব্রাজিলকে হারানোর পর দলের 11 জনকেই বদলে ফেলেছিলেন ফরাসি মাস্টারমাইন্ড। 35তম জন্মদিনে ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে এনগোলো কান্তে ছিলেন মাঝমাঠের অতন্দ্র প্রহরী। খোলস ছেড়ে বের হতে ফ্রান্স সময় নেয় 29 মিনিট। বক্সের বাইরে আলগা বল পেয়ে তরুণ তুর্কির দিজিয়ে দুয়ের মাপা শট। ডিফ্লেকশনে বল যখন জালে জড়ায়, স্তব্ধ ম্যারিল্যান্ড। কিন্তু নাটকীয়তা তখনও বাকি। বিরতির ঠিক 4 মিনিট আগে ম্যাগনাস অ্যাক্লিউসের নিখুঁত ক্রস আর মার্কাস থুরামের পাওয়ারফুল হেড। ক্রসবারে লেগে বল যখন দাগ অতিক্রম করছে, কলম্বিয়া তখন খাদের কিনারায়। 2-0 এগিয়ে বিরতিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা কলম্বিয়ার। লুইস দিয়াজ প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন, কিন্তু অভিষেক ম্যাচে ম্যাক্সেন্স লাক্রোয়া যেন চীনের প্রাচীর। সেই গোল বাঁচানোর রেশ কাটতে না কাটতেই বিধ্বংসী কাউন্টার অ্যাটাক। রায়ান চেরকির পাস থেকে বল নিয়ে ঝড়ের বেগে বক্সে ঢুকে যান মার্কাস থুরাম, আর গোলমুখে থাকা 20 বছর বয়সী দুয়ে ভুল করেননি দ্বিতীয়বার। নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করে কলম্বিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন পিএসজির এই উইঙ্গার। ম্যাচের শেষ দিকে হামিল্টন কাম্পাস একটা গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও তা কেবল সান্ত্বনাই হয়ে থেকেছে। শেষ দিকে বদলি হিসেবে কিলিয়ান এমবাপ্পের মাঠে নামা গ্যালারিতে উত্তাপ বাড়ালেও অফসাইড খাড়ায় বাতিল হয় তার রেকর্ড ছোঁয়া গোল। তবে তাতে জয়ের আনন্দ ম্লান হয়নি ফরাসিদের। 3-1 গোলের দাপুটে জয়ে টানা 9 ম্যাচ অপরাজিত থাকলো লেব্লুরা। এই জয় কেবল একটা প্রীতি ম্যাচে নয়, বরং বিশ্বকাপের আগে প্রতিপক্ষের জন্য কড়া এক হুঁশিয়ারি। মূল একাদশ হোক কিংবা সাইড বেঞ্চ, দেশম বাহিনী অপরাজেয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।